আমার ছিল আপনার মানে ইম্পোর্ট আইটেম, আপনার ফুড আইটেম যেগুলো বলে, আপনার রেস্টুরেন্টে যেগুলো ইউজ করা হয়, সয় সস, ফিশ সস, মাশরুম, এগুলা আচ্ছা, প্রায় 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমার। ক্ষতি হয়েছে। আমার প্রায় 6টা দোকান ছিল আমার। 6টা দোকান ছিল? হ্যাঁ। আপনার একারই 6টা দোকান ছিল? হ্যাঁ, 6টা দোকান ছিল। আচ্ছা, তো আপনাদের এই এর আগে কি 2017 সালে তখন কি আপনারা ছিলেন? হ্যাঁ, ছিলাম। তখনও কি আপনাদের দোকান হ্যাঁ, ভেঙে ছিল। গেছিল? হ্যাঁ, হ্যাঁ। তখন কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল? তখন প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়েছে, মানে ক্ষতি হয়েছিল। তো আপনারা কি ক্ষতিপূরণ পেয়েছিলেন? না, ক্ষতিপূরণ পাই নাই। আচ্ছা, আপনাদের তো এবার বলা হচ্ছে যে মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মার্কেটটাকে নতুন করে সংস্করণ করা হবে, সেই ব্যাপারে আপনাদের মতামত? হ্যাঁ, যদি আমাদের ক্ষতিপূরণ দিয়ে দেয়, কিংবা আমরা এরপর কি করব, আমাদের মানে এই মানে বিল্ডিং করা অবস্থা আমরা কি করব, আমাদের এক জায়গা দেয়, তাহলে আমরা হয়তো করতে দিব। করতে দিবেন? হ্যাঁ। আচ্ছা, তাছাড়া কি আপনারা চাচ্ছেন এভাবে আবার নতুন করে শুরু করতে, না আপনারা কি না, চাচ্ছেন? এখন টাকারও তো ব্যাপার স্যাপার আছে, কারণ আগে যে টাকা ছিল ওটা তো আর এখন আর নাই, যে আমার যা ছিল সবই শেষ হয়ে গেছে। হ্যাঁ। এখন আর আমরা নতুন করে তো ইনভেস্ট যে করবো, ওই টাকা আমার কাছে তো আর নাই। তো সরকার যদি দেয়, আমাদেরকে হেল্প করে, তাহলে হয়তো আবার নতুন করে করতে পারবো। আচ্ছা, আপনারা কি বিল্ডিং করার পক্ষপাতী? হ্যাঁ, বিল্ডিং যদি আমাদেরকে আশ্বাস দেয় যে মানে বিল্ডিং করতে না হলে তো প্রায় 5-6 বছর লাগবে, ওই 5-6 বছর আমি কী করবো? যদি আমার এক জায়গায় মানে দোকান করার মতো একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমি অবশ্যই দেবো। আমি গুলশান চিকেনের মালিক। আমি 2096 সালে এখানে আসি, ব্যবসা ধরি। 2017 সালের জানুয়ারির 3 তারিখে দিবাগত রাত্রে আমাদের এই মার্কেটটা যে কোনো কারণবশত পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে আমরা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি, আমরা কিন্তু কোনো ক্ষতি পাইনি, কোনো ক্ষতির আশ্বাস তো আমরা হইনি। তো পরক্ষণে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আবার আমাদের ব্যবসা পরিচালনা করি, এবং এভাবে প্রত্যেক দোকানদারই এভাবে পরিচালনা আরম্ভ করছে। বিভিন্নভাবে দেনা পানা হইয়া লোন টোন নিয়ে ব্যবসা আরম্ভ করছে। এখন ওই সময় আমার ব্যক্তিগতভাবে ওই সময় প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার চাইতে অনেক বেশি অনেকেরই হয়েছে। তো এখন পরক্ষণে আমরা আর কোনো পাই নেই, না পাওয়ার পরে আবার যখন পড়লো, আবার আমরা এই শেডগুলা কিন্তু পুড়ে যাওয়ার পরে আমরা এই শেডগুলা কিন্তু সবাই দোকানদাররা টাকা দিয়া আমরা নিজেরা তৈরি করছি। চলমান ব্যবসায়ীরা আমরা নিজেরা এই দোকানগুলা, ইলেকট্রিক লাইন টানা, তারপরে আমাদের মার্কেটের এই যে শেড করা, সিটি কর্পোরেশন থেকে মেয়র মহোদয় আমাদেরকে একটা তিরপল দিয়ে, বাঁশ দিয়ে আমাদেরকে ব্যবস্থা করে তাৎক্ষণিকই দিয়েছিল। দেওয়ার পরক্ষণে যখন দেখছি যে আমাদের এটি ছিঁড়ে ফেরা যাইতেছে, বৃষ্টির পানি পরে রৌদ্র আসে, পরক্ষণে আমরা এই শীট দিয়ে আমরা আবার প্রত্যেক চলমান ব্যবসায় আমরা এটা করে নিছি, এবং পরক্ষণে আমরা ইলেকট্রিক লাইনটাও নতুন করে আবার টানছি, এবং দোকানের বিভিন্ন ডেকোরেশন আমরা নতুন করে করছি। এদিকে অনেকেরই অনেকভাবে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এখন আজকে আবার রাত্রে পড়া গেল, এখন আমাদের এই অবস্থা। আচ্ছা, এবার কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে? এবারও আমার ব্যক্তিগতভাবে আমার প্রায় 5 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। আমার ছোট্ট হিসাবে আমার 5 লাখ, যেহেতু আমি একজন সাপ্লাই ব্যবসায়ী। ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে আমি মুরগির বিভিন্ন আইটেম দেই। ব্রয়লার মুরগির, বউকের ব্রেস্ট দেই, উইংস দেই, লেগ দেই, মিট দেই, এবং মুরগির আইটেমের যা আছে ফাস্টফুডে বা চাইনিজে যেটা লাগে সেটা আমরা দিই। তো এখন আমরা চাচ্ছি যেটি হোক, আমরা চাচ্ছি যে আমাদের পুনর্বাসন।
জানুয়ারি মাসে, সেই আগুনের থেকে এবার ভয়াবহ আগুন, এবার বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ডাবল। কারণ এই 2 বছর আমরা যা ইনকাম করছি সম্পূর্ণ এখানে ব্যয় করছি, সব কিছুতে প্রত্যেকটা মাসে যা ইনকাম হয়েছে এখানে আমরা ব্যয় করছি। আমাদের যত সম্বল ছিল সব এখানে। আমরা বাসায় কাটাই 8 ঘন্টা মাত্র, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা শুধু ঘুমাই বাসায়। ঘুমানোর পর আমরা এখানে আর বাকি যে কয় ঘন্টা এখানে কাটাই দিই আমরা। আমার দোকান ছিল সব বাইরের চকলেট, বিস্কিট, হ্যাঁ এগুলো ছিল বাইরের, সব দেশি কোনো প্রোডাক্ট ছিল না। আচ্ছা, কি দোকানের নাম কি? দোকান হচ্ছে সাত কর্পোরেশন। সাত কর্পোরেশন। জি। আচ্ছা, আপনার দোকানে কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার দোকানে প্রায় 20 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। 2 লাখ টাকা ক্যাশ ছিল, হ্যাঁ, আর আমরা সবাই মাল দিয়ে সব ডকুমেন্ট এখানে ছিল, কাগজপত্র, হ্যাঁ, যে আরও সাপ্লাই দিয়ে, আমরা হোলসেলার, সাপ্লাই দিয়ে ওই সাপ্লাই কাগজপত্র সব কোন ডকুমেন্টস আমাদের কাছে এখন আর নাই। ক্ষতিগ্রস্ত দোকান টোটাল হয়েছে 212 হলো গুলশান কাঁচা বাজার, আর কিছু হচ্ছে গুলশান শপিং সেন্টারের 3 তলায়, সেখানে সম্ভবত 8টা থেকে 10টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অ্যাকুরেট আমরা হিসাব এখন দিতে পারবো না, কেননা আমাদের এখানে হিসাব হচ্ছে অ্যাভারেজে আপনি ধরতে পারেন আমাদের এই পর্যন্ত যতগুলো আছে প্রায় 50 কোটি টাকার মতো। হ্যাঁ, যে হিসাব এখন আছে বর্তমান অ্যাভারেজ, এটা অনুমান, আমরা অ্যাকুরেট হিসাব করি না। এটা তো আমরা বলতে পারবো না, তারা ক্ষতিপূরণ পাবে কি পাবে না সেটা বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে, তারা বলতে পারবে। আমরা জাস্ট তাদের নাম ঠিকানা এবং ক্ষতির পরিমাণটা তারা যেটা বলছে সেটাই লিখছি। পরবর্তীতে হয়তো মিটিংয়ে সিদ্ধান্ত হবে এদের ব্যাপারে কিভাবে প্রোভাইড করবে, কিভাবে এই ক্ষতিগুলো পোষায় দেবে, সেটা গভর্নমেন্টের সংশ্লিষ্ট সংস্থা এটা ডিসিশন নেবে।